রিয়াজ, এর আগের ঘন্টার সংবাদে যেমনটি আপনি বলছিলেন যে পানি একটু একটু করে অর্থাৎ ধীর গতিতে নামতে শুরু করেছে। আপনি খুব সম্ভবত কোনো একটি আশ্রয় কেন্দ্রে আছেন, কি অবস্থা দেখছেন সব মিলিয়ে একটু জানাবেন। সব মিলিয়ে যেমন গত রাত থেকে যে ভারী বর্ষণ আবার শুরু হয়েছে সেটি বিপর্যয় আরও বেড়েছে। আমরা যে আশ্রয়কেন্দ্রটি রয়েছে এটি তেমনি আশ্রয়কেন্দ্র, এখানে বেশ কয়েকটি পরিবার রয়েছে এবং গেল কদিন ধরে অন্তত 5 দিন ধরে তারা এখানে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে নারী এবং শিশুদের চরম দুর্ভোগ রয়েছে, যেহেতু নিজের ঘর বাড়ি ছেড়ে তারা এখানে আসতে হচ্ছে। আসার পরে মূলত খাবার দাবার থেকে শুরু করে গবাদি পশু, হাঁস মুরগি সেগুলো তারা সঙ্গে করে নিয়ে আসতে পেরেছেন, কেউ নিয়ে আসতে পারেননি এবং অনেকেই মূল্যবান জিনিসপত্র বাসায় রেখে বা বাড়িতে রেখে আসছেন, সেটিও নিরাপত্তার একটা ভয় তো রয়েছেই। আর কদিন ধরেই তারা এখানে আছেন, বলছেন যে গেল 2 দিন ধরে অন্তত বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যেসব সহযোগিতাগুলো করা হচ্ছে সেটি নিয়ে কোনো রকমে চলছেন। আমরা আশ্রয়কেন্দ্রের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে একটু কথা বললে হয়তো বিষয়টা একটু পরিষ্কার হবো। ওর বে কেন চাই হাদিন লুতি কাছে এটা জিয়ারে 500 দিনই 500 দিন দাসি দি এডে আরো তো অতিরিক্ত অবস্থা আই গরবারে সাথে ফুরি গই বাস পানি খানা পিনা বন্ধ একদম। তো সরকারে মানুষ যাহা দিয়ে তা না মানে খাই হনবা তো ফারান বাঁচিলই গরু হলে হঠাৎ একদম গরু সব তো মানে কিছু ক্ষতি হয়ে গই মরে গই বহুত। আর কিছু কে মানে দোতলা যারা মানুষ ডাঙ্গা ভাই এটা বাসায় লেখি। উনি আসলে যেটি বলছিলেন যে গবাদি পশু থেকে শুরু করে তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তারা রেখে এসছেন যেভাবে পেরেছেন। আর এখানে অভিযোগও কিছুটাও আছে, তারা বলছেন যে এখানে মূল আশপাশে যে খালগুলো রয়েছে সেগুলো ভরাট হওয়ার কারণে বা কিছু ইটি ভাটা রয়েছে সেগুলো ভরাট হওয়ার কারণে তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ সেটি খুব সহজে কমে না এবং 2023 সালে যে বন্যাটি হয়েছিল বা যে প্লাবনটি হয়েছিল সেটি থেকেই তাদের যে দুর্ভোগ শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং ভবিষ্যতে যদি এইসব সংকটগুলো সমাধান করা না হয় তাহলে এই পরিস্থিতি আরও অবনতি ঘটবে। দেখছিলাম সেটি আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ রিয়াজ। এবারে আমরা চট্টগ্রামের বাঁশখালীতে যাব, সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত সেখানে আছেন। জোবায়েদ, যেমনটি বলছিলেন আপনি এর আগের ঘন্টার সংবাদে, যেহেতু একটি বন্যা পরিস্থিতি এবং মানুষ রীতিমতো সাঁতরে তীরে উঠবার চেষ্টা করছে, এখান থেকে আসলে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো কতখানি দূরে এবং সেখানে আসলে যাওয়ার বা যাতায়াত ব্যবস্থা কি, সেটির দিকে কি প্রশাসন কোনো নজর দিয়েছে? নিরাপদ আশ্রয়ে যাবেন সেই সুযোগটাও তারা পাচ্ছে না। তার মধ্যে যে যাতায়াত ব্যবস্থা এখানে কিন্তু পুরোপুরি একেবারে পানির কারণে কোনো রকম যানবাহন চলাচল করতে পারছে না, যার কারণে যাতায়াত ব্যবস্থাও একেবারে ভেঙে পড়েছে। এই অবর্ণনীয় যে দুর্ভোগ, এটির পরে তাদের যে সাহায্য সহযোগিতা তারা পাবেন তেমন কিছু তারা পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন গত 6-7 দিনের মধ্যে কোন রকম ত্রাণ সহযোগিতা সেটা উপজেলা কর্তৃপক্ষ কিংবা অন্য কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কোনো মাধ্যমেই তারা পাননি, যার কারণে তাদের দুর্ভোগটা আরো বেড়ে গেছে। বেশ কয়েকজনের সাথে কথা বলে যতটুকু তারা আমাদেরকে বললেন যে এই যে তাদের দুর্ভোগ দুর্দশা, সেই দুর্দশার পরে তারা যে খাবেন সেই উপায়টিও নেই, কারণ উপার্জনক্ষম ব্যক্তি যারা আছেন তারা ঘরের মধ্যেই বন্যার কারণে কোনো কাজ নেই, তারা বসে আছেন, যার কারণে 2-3 দিন ধরে না খেয়ে তাদের থাকতে হচ্ছে। এমন চিত্র কিন্তু এই বাঁশখালীতে আছে। 14টি ইউনিয়ন আছে, 14টি ইউনিয়নের মধ্যে বাহাতছড়া, ছনুয়া, গন্ডামারা সহ যে সকল ইউনিয়নগুলো আছে সবগুলোই একেবারে ওই এলাকাগুলোর অবস্থায় বেশি খারাপ, যেমনটি আমরা বুঝলাম সহকর্মী জোবায়েদের কথায়। আমরা এ পর্যায়ে প্লাবন পরিস্থিতির আরও খবর জানতে বান্দরবান যাচ্ছি, সহকর্মী বাটিং মার্মা অপেক্ষা করছেন। বাটিং, সবচেয়ে বেশি পানিবন্দী এবং দুর্গত যে সকল মানুষ আছেন তারা কোথায় অবস্থান করছে জানাবেন। পাহাড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চাই। বৃষ্টি আসলে এই যে বন্যা, আজকে 7-8 দিন ধরে যে বন্যার পরিস্থিতি এত অবনতি বলার মতো না। তো আমরা যারা শহরে থাকি, শহরগুলি হচ্ছে আপনার আশ্রয় কেন্দ্রে তারা যেতে পারছে। প্রায় শহরেই খালি 5,000-এর লোক আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তবে আপনার তারাসা ইউনিয়নের এই যে নোয়াপতক, তারপরে আপনার সেই দুর্গম এলাকাগুলি, বিশেষ করে তালুকদার পাড়া, কাইথার মুখ, যে সমস্ত এলাকায় ওখানে পানিবন্দী লোকগুলি কিন্তু তাদের পুরো পাড়াটা পানির নিচে তলিয়ে গেছে। তবে তারা অবস্থান করছে সে বিহারে অথবা কারো জুম ঘরে পাহাড়ের উপরে তারা অবস্থান করছে এবং ওখানে সড়ক যোগাযোগ এবং নদী পথেও যোগাযোগ না থাকায় তাদের কাছে কিন্তু কোনো ত্রাণ পৌঁছতে পারে না। তাদের বিশুদ্ধ খাবার সমস্যা, মানে নানান সমস্যা হচ্ছে পাহাড়ের দুর্গম এলাকায়। প্রায় এই ধরনের আপনার আলীকদম, লামা, থানচি, রুমা সব জায়গায় বলতে গেলে আপনার দুর্গম এলাকায় যে সমস্ত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন, ওখানে কিন্তু খাদ্য এবং যে সুপেয় পানির
তীব্র সংকটে তারা কিন্তু ভুগছে এবং সরকারের তরফ থেকে চেষ্টা করলে কিন্তু ওখানে ত্রাণ পৌঁছতে পারতেছে না। তবে বিজেপি এবং সেনাবাহিনীর তরফ থেকে তাদের পার্শ্ববর্তী যে ক্যাম্প আছে, ক্যাম্প থেকে তারা যতটুকু সম্ভব তারা কিন্তু সেই দুর্গতদেরকে তারা খাদ্য সহায়তা এবং শুকনো খাবার, ওষুধপত্র সবকিছু দিয়ে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। বৃষ্টি, শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ বাটিং।